পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি থেকে নলডুবি পর্যন্ত রাস্তার দুধারে ফুটপাত দখলমুক্ত করতে একযোগে অভিযানে নামল 5টি দপ্তর। সোমবার দুপুর প্রায় 12টার সময় শুরু হয় এই অভিযান। আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে শহরকে যানজট এবং অবৈধ পার্কিং থেকে মুক্ত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন পুরাতন মালদা পৌরসভার পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট, ট্রাফিক পুলিশ, আরটিও এবং দমকল বিভাগ যৌথভাবে অভিযান চালায়। অভিযোগ উঠেছিল জাতীয় সড়কের দুধারে দীর্ঘদিন ধরে গজিয়ে উঠছে অবৈধ পার্কিং। এমনকি স্থানীয় গ্যারেজ মালিকেরাও রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে মেরামতির কাজ চালাতেন। এতে এলাকায় প্রায়শই তৈরি হচ্ছিল তীব্র যানজটের। যদিও বহুবার অভিযোগ জানানো হয়েছিল বিভিন্ন দপ্তরে, তবুও তাতে ফল মেলেনি। এদিন সরজমিনে গিয়ে কড়া বার্তা দেওয়া হয়। ভবিষ্যতে আবারও এ ধরনের অবৈধ দখলদারি ও পার্কিং ধরা পড়লে আইনত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ট্রাফিক পুলিশ সরাসরি যানবাহন আটক করবে বলেও সতর্ক করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম, পিডব্লিউডির আধিকারিক বিমল মজুমদার, ট্রাফিক আইসি ধনঞ্জয় কুমার বিশ্বাস এবং আরটিওর কর্তারা। আজকে আমরা জয়েন্ট ইন্সপেকশন করছি সবাই মিলে প্রশাসনিকভাবে, যে এই রাস্তাটাকে আমরা যে কারণে এই সার্ভিস করা সেই উদ্দেশ্যটা সফল করার। এখানে আমরা দেখছি যে এখানে যে গ্যারেজ আছে, প্রত্যেকে গ্যারেজের মালিকেরা প্রত্যেকে প্রচুর গাড়ি রেখে দিচ্ছে। আমরা চাইছি এই গাড়িগুলোকে যেন না রাখা হয়, সার্ভিস রোড সার্ভিস যেন আমরা পাই, লোকেরা যেন যাতায়াত করতে পারে। তার জন্য আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি। এর আগে বাইকিং করা হয়েছে, আজকে রিকোয়েস্ট করেছি। এর পরবর্তী স্টেপ নিব আমরা, সেটা হচ্ছে বললেন উনি, আমরা ট্রেন করে দিয়ে চলে যাব, একটা কেস দিয়ে দিব। ওটা না করতে হয় তার জন্য আমরা আজকে বেরিয়েছি। আবার আমরা আশা করছি যে ওনারা নিজের গাড়ি উঠিয়ে দেবে। আমাদের কয়েকদিন আগে আমাদের টোটালটা রোড সেফটির আমাদের একটা ভিসি হয়েছিল। আমাদের এডিএম ম্যাডাম নিয়েছিলেন ভিসিটা এবং ডিএম সাহেবও সেখানে অ্যাটেন্ড করেছিলেন, সমস্ত মালদা জেলা জুড়ে। আমরা আমাদের এই পৌরসভার মধ্যে যে পিডব্লিউডি রোডটা হচ্ছে, সার্ভিস রোডটা হচ্ছে, সেটা দীর্ঘদিন ধরে কাজটা চলছে। আমরা দেখলাম 3টে সার্ভিস রুটের মধ্যে 2টো সার্ভিস রুট দু সাইডে টোটাল গাড়ি ঘোড়া একদম ব্লক করে দিয়েছে। সাধারণ মানুষ যেতে আসতে পারছে না, বিভিন্ন ভেহিকেলস চলছে না। অথচ আমাদের রাজ্য সরকার যিনি রয়েছেন, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, এটা কোটি কোটি টাকা ব্যয় করে এই কাজটা করেছেন, মানুষের চলার জন্য করেছেন, ভেহিকেলস চলার জন্য করেছেন, যেন যানজট না হয়, যানজট মুক্ত করার জন্য করেছেন। আমরা দেখলাম যে বিগত দিনে আমরা বিভিন্ন মাইকিং করেছিলাম, সাধারণ মানুষকে অ্যালার্ট করেছিলাম যারা এখানটায় গ্যারেজ রয়েছে এবং সাধারণ মানুষেরও গাড়ি এখানটা পার্কিং করে রেখেছে। তো আমরা অ্যালার্ট করেছিলাম। আজকে আমরা এটা জয়েন্টলি ইন্সপেকশন করছি। আমাদের পিডব্লিউডি রয়েছে, ওসি ট্রাফিক রয়েছে, টিম রয়েছে, এমডিআই রয়েছে, আরটিও সাহেবরা রয়েছে, আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছে। আমরা সকলে মিলে আজকে জয়েন্টলি ইন্সপেকশন করছি এবং তাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি যে আপনারা এখান থেকে পার্কিং সরিয়ে নেন। যদি পার্কিং না সরিয়ে নেন তাহলে আগামী দিনে আমরা যে স্টেপটা নিতে চলেছি যে প্রত্যেকটা গাড়িকে কেস দিব এবং এখান থেকে ট্রেন দিয়ে উঠিয়ে নিয়ে নির্দিষ্ট পার্কিং জোনে রেখে দেবো এবং সেখানে কেসটা হবে, গাড়ি ছাড়া হবে না। তাই আমি আমাদের যারা গ্যারেজের যারা রয়েছে, বন্ধুরা রয়েছে এবং গাড়ির যারা মালিক রয়েছে, তাদের কাছে আমাদের এটা পৌরসভার পক্ষ থেকে এবং সমস্ত দপ্তরের পক্ষ থেকে আমি অনুরোধ করব যে আমাদেরকে কাজের সহযোগিতা করুন, আমরা যেন সুষ্ঠুভাবে কাজটা করতে পারি, সাধারণ মানুষকে যেন সুষ্ঠুভাবে পরিষেবাটা দিতে পারি। এর জন্য আমরা আজকে জয়েন্টলি ভিজিট করেছি।